ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা 9 পাস করে যারা ক্লাস 10 এ ভর্তি হয়েছে, যারা 2026-এ যারা মাধ্যমিক দিবে, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং যারা ক্লাস 10 এর প্রস্তুতি নিচ্ছ, আগামীতে যারা প্রস্তুতি নিবে, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আলোচনা করব যে তোমাদের ক্লাস 10 এর যে বাংলা বিষয়, সেই বাংলা বিষয়ে মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য কিছু টিপস, কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল কি, কৌশল অবলম্বন করলে বাংলা বিষয়ে ভালো ফল করা যাবে, রেজাল্ট দুর্দান্ত করা যাবে, সেই নিয়ে কিন্তু এই ক্লাসে আলোচনা করব। মাধ্যমিকে বাংলা বিষয়ে ভালো রেজাল্ট করার জন্য নিয়মিত অধ্যয়ন ও সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছু টিপস, কিছু কৌশল বলবো। সেই কৌশলে যদি আমরা বাংলা বিষয়টা পড়ে এগোতে পারি, তাহলে আমাদের বাংলা বিষয়ের ফলাফল ভালো হবে। প্রথমে আমরা জেনে নেব যে সিলেবাস ভালোভাবে বোঝা। প্রথমে আমরা কি জানবো? বাংলা বিষয়ের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে, আয়ত্ত করতে হবে। যদি সিলেবাস যদি আমাদের ধারণায় না থাকে, তাহলে আমরা বাংলা বিষয়ে কিন্তু পড়াটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্রথমে আমাদের সিলেবাসটা বুঝে নিতে হবে। সিলেবাসে কি কি বিষয় আছে, আমাদের বাংলা বিষয়ে সিলেবাসে কি কি বিষয় আছে সেটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবং এই সিলেবাসের মধ্যে কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আমাদেরকে বিশ্লেষণ করে বুঝে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের বাংলা বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তারপর আমরা জেনে নেব বিভাগ অনুযায়ী প্রস্তুতি। বাংলা বিষয়ের যে সিলেবাসে যে সমস্ত বিভাগ রয়েছে, সেই বিভাগগুলিকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, তারপরে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, বাংলা প্রশ্নপত্রকে আমরা কয়েকটি বিভাগে ভাগ করে প্রস্তুতি নিলে আমাদের সুবিধা হবে। কিরকম বিভাগ রয়েছে বাংলা বিষয়ে, কিরকম বিভাগ থেকে প্রশ্ন হয়? আমাদের বাংলা বিষয়ে গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক, ব্যাকরণ, কোনি, প্রতিবেদন, সংলাপ, রচনা এবং বঙ্গানুবাদ, এই সমস্ত বাংলা বিষয়ের রয়েছে। তাহলে আমরা দেখে নেব এই বিষয়গুলিকে কিভাবে পড়লে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা আমরা কিন্তু জানবো। প্রথমে আমরা ভাগ করে নেব যে গল্প এবং প্রবন্ধ অংশের প্রস্তুতি। গল্প এবং প্রবন্ধ অংশের প্রস্তুতি কিভাবে নেব সেটা আমরা দেখে নেব। প্রতিটি গল্প কি করব, প্রতিটি গল্প প্রবন্ধ ভালোভাবে বুঝে পড়ো। তোমরা অবশ্যই প্রতিটি গল্প ভালোভাবে বুঝে পড়তে হবে। তারপর কি করতে হবে? বুঝে পড়ার পর প্রতিটি লাইন, চরিত্র, মূল ভাব, বিষয়বস্তু, গল্প বা প্রবন্ধের প্রতিটি লাইন, চরিত্র, মূল ভাব, বিষয়বস্তু পরিষ্কারভাবে বুঝতে হবে। যদি আমরা প্রতিটি লাইন যদি আমরা ভালোভাবে বিষয়বস্তু ভাবে যদি আয়ত্ত না করতে পারি, তাহলে গল্প বা প্রবন্ধ থেকে কোনো প্রশ্ন যদি আসে, তাহলে আমরা সঠিকভাবে লিখতে পারবো না। তাই আগে আমাদের প্রথমে গল্প বা প্রবন্ধের বিষয়বস্তু আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। এই ছিল গল্প বা প্রবন্ধের প্রস্তুতি। এবার আমরা দেখে নেব কবিতা অংশের প্রস্তুতি। এবার আমরা দেখব কবিতা অংশের প্রস্তুতি। কিভাবে কবিতা অংশের প্রস্তুতি নিলে আমরা সঠিকভাবে কবিতাগুলোকে বুঝতে পারবো। চলো আমরা দেখে নিই। তো কবিতা অংশের প্রস্তুতি, কবিতার প্রতিটি লাইন ভালোভাবে বিশ্লেষণ করে পড়া। তাহলে কি করতে হবে? কবিতার প্রতিটি লাইন কিন্তু আমাদেরকে ভালোভাবে বিশ্লেষণ করে পড়তে হবে। সাথে কি করতে হবে? আমাদের কবিতার প্রেক্ষাপট। যদি তুমি কবিতার প্রেক্ষাপট না জানো, তাহলে কিন্তু আমাদের কবিতাটাকে বুঝতে অসুবিধা হবে। তার জন্য তোমাকে কবিতার প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। তারপরে কবিতার মূল বিষয়বস্তু। কবিতার প্রেক্ষাপট জানার পর তোমাকে কবিতার মূল বিষয়বস্তুটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তার মানে কবিতার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত করা। এই ছিল কবিতা অংশের প্রস্তুতি। আমরা তো জানলাম গদ্য, প্রবন্ধ, কবিতা অংশের প্রস্তুতি কিভাবে নিব। কি ভালো লাগছে আলোচনা? যদি আলোচনা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দেবে। এবার আমরা জেনে নেব ব্যাকরণ অংশের প্রস্তুতি। আমরা ব্যাকরণ অংশ কিভাবে প্রস্তুতি নিব সেটা আমরা জানবো। ব্যাকরণকে কি করতে হবে? ব্যাকরণকে ভালোভাবে শিখতে হবে। ব্যাকরণকে কিন্তু শিখতে হবে, মুখস্থ করা যাবে না। ব্যাকরণ মুখস্থ করার বিষয় নয়,
এটা হচ্ছে শেখার বিষয়। ব্যাকরণের প্রতিটি কি ব্যাকরণের প্রতিটি অধ্যায় ভালোভাবে বুঝতে হবে। তাহলে প্রতিটি অধ্যায় বলতে কি কি রয়েছে তোমাদের দশম শ্রেণীতে? ক্লাস 10-এ রয়েছে কারক, বাক্য, সমাস এবং বাচ্য। এই যে তোমাদের 4টি অধ্যায়, এই 4টি অধ্যায় তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বোঝার পর সেটিকে শিখতে হবে। এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়, এটা কিন্তু মাথায় রাখবে। এবং প্রতিটি অধ্যায় কি করতে হবে? ভালোভাবে বুঝে নেওয়ার পর প্রতিটি অধ্যায় অনুশীলন করতে হবে। কারণ তোমাদের ব্যাকরণ অংশই হচ্ছে যে অনুশীলন ছাড়া কোনো গতি নয়। অনুশীলন তোমাদেরকে করতে হবে। ভালোভাবে বোঝা হয়ে গেছে, তারপর প্রতিটি অধ্যায় অনুশীলন করতে হবে এবং নিয়মিত ব্যাকরণ চর্চার জন্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করা। তুমি ব্যাকরণ অংশ প্রতিটি অধ্যায় ভালোভাবে বুঝে নিয়েছো এবং সাথে অনুশীলনও করছো। শুধু অনুশীলন করলে হবে না, তোমাকে নিয়মিত প্রতিদিন কিছুটা হলেও তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিছু প্রশ্নোত্তর তোমাকে প্র্যাকটিস যদি না করো, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে না যে তোমার কোথায় ভুল হচ্ছে আর কোথায় কি হচ্ছে। তাহলে এটার জন্য তোমাকে অবশ্যই নিয়মিত চর্চা করতে হবে। ব্যাকরণের নিয়ম মেনে তোমাকে বাক্য গঠন করতে হবে এবং ভুল ধরার সেটা প্রবণতা তোমাকে বাড়িয়ে তুলতে হবে। অবশ্যই তুমি ব্যাকরণটা শেখো, ব্যাকরণটা শেখার পর তোমার ব্যাকরণে কোথায় ভুল হচ্ছে সেই ভুল ধরার প্রবণতাও তোমার মধ্যে কিন্তু আনতে হবে এবং চেষ্টা করতে হবে। এবার আমরা দেখে নেব প্রবন্ধ রচনার প্রস্তুতি। কিভাবে আমাদের প্রবন্ধ রচনার প্রস্তুতি করতে হবে। প্রবন্ধ রচনার প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো যে প্রবন্ধ রচনা বিভিন্ন বিষয়ের উপর চর্চা করতে হবে। আমাদের কি করতে হবে? প্রবন্ধ রচনা বিভিন্ন বিষয়ের উপর চর্চা করতে হবে। যেমন বিজ্ঞান বিষয়ক রচনা, পরিবেশ বিষয়ক, বাংলা বিষয়ক, আত্মকথামূলক প্রভৃতি। এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আমাদের প্রবন্ধ রচনা করতে হবে। যদি আমরা এই সমস্ত প্রবন্ধ রচনা যদি বছরের শুরু থেকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের পরীক্ষার সময় কিন্তু অনেক সুবিধা হবে। এবার আমাদেরকে দেখতে হবে যে ভাষা শুদ্ধ, বানান এবং ব্যাকরণগত ভুল এড়ানোর জন্য প্রত্যেকটি রচনা কি করতে হবে? পড়ে একবারকে যাচাই করে নিতে হবে। বানান এবং ব্যাকরণগত যাতে ভুল না হয়, তার জন্য কি করতে হবে? প্রতিটি রচনা পড়ে একবার যাচাই করে নিতে হবে। এই ছিল তোমাদের প্রবন্ধ রচনার প্রস্তুতি সম্পর্কে কিছু কথা। এই ছিল তোমাদের গল্প, কবিতা, প্রবন্ধ, প্রবন্ধ রচনা বিষয়ক প্রস্তুতি। কিভাবে এই সমস্ত প্রস্তুতি নিলে তোমরা এগিয়ে যাবে সেটা আমরা জানলাম। কি আলোচনা ভালো লাগছে? আলোচনা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আলোচনা কিরকম লাগছে। এবার আমরা দেখে নেব যে কিছু ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা খুবই, যে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা। আমাদেরকে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খুবই ইম্পর্টেন্ট এই কথা, এই কথাটাকে আমাদেরকে স্মরণে রাখতে হবে। কি কথা আছে? যে প্রতিদিন কি করতে হবে? বাংলা বই পড়ো। তোমাকে কিন্তু প্রতিদিনই বাংলা বই পড়তে হবে। কিছুটা হলেও কিন্তু কিছুটা করে তোমরা বাংলা বই পড়ে এগিয়ে নিয়ে যাও। তাহলে তোমাদের প্রতিদিন বাংলা বই পড়ো। তারপরে হচ্ছে প্রতিদিন সিলেবাস অনুযায়ী অন্তত 1 থেকে 2টি অধ্যায়, কি সিলেবাস অনুযায়ী অন্তত 1 থেকে 2টি অধ্যায় পড়ার পরিকল্পনা করো। তোমাকে সিলেবাস ধরে 1 থেকে 2টি অধ্যায় পড়ার পরিকল্পনা করতে হবে। এবার গল্প বা কবিতার সারসংক্ষেপ লেখো। তোমার যখন পড়া হয়ে যাবে, পড়া হয়ে যাওয়ার পর তুমি সেই গল্প বা কবিতা যে পড়লে, সেই গল্প বা কবিতার সারসংক্ষেপ তুমি খাতায় লেখো এবং নিজের ভাষায় তা বুঝতে চেষ্টা করো। তুমি গল্প বা কবিতা লিখলে, সেই গল্প বা কবিতা লেখার পর সেটাকে তোমাকে নিজের ভাষায় কিন্তু তুমি বোঝার চেষ্টা করো। তুমি যদি সেই গল্প বা কবিতার ভাষাটা যদি নিজে বুঝতে পারো, তাহলে তুমি বুঝে নেবে যে এই কবিতাটা এবং গল্পটা তোমার আয়ত্তে এসে গেছে। তখনই তুমি এই গল্প বা কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি নিঃসন্দেহে লিখতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তারপরে আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ। তোমাকে কি করতে হবে? বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে এবং বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করে তোমাদেরকে করতে হবে। তোমাদেরকে দেখতে হবে যে বিগত বছরের প্রশ্নগুলো কি ধাঁচে, কিরকম প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলো অবশ্যই একবার হলেও কিন্তু দেখে নেওয়া। তুমি যদি ওই প্রশ্নগুলো দেখে নাও, তাহলে ধাঁচটা কিন্তু তোমার মাথায় থাকবে। তাহলে তুমি তোমার প্রস্তুতিটা
সঠিকভাবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করা। আমরা কিন্তু জেনে নিলাম আমরা কিন্তু জেনে নিলাম যে কিভাবে প্রতিটি অধ্যায়, গল্প, কবিতা, প্রবন্ধ রচনা সমস্ত বিষয় প্রস্তুতি সম্পর্কে জানলাম। এর সাথে আমরা জানলাম কিভাবে আমাদের বাংলা বই পড়তে হবে, সেটাও কিন্তু আমরা জানলাম, নিয়মিত বই পড়া। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই কথাটা কিন্তু আমাদের অবশ্যই স্মরণে রাখতে হবে। এটাই কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ আছে? যে সময় ব্যবস্থাপনা। যে সময় ব্যবস্থাপনাটা তোমাকে দেখতে হবে। কি করতে হবে? পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করো। তুমি যদি পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করো, তাহলে তোমার সাকসেস, তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। তোমাকে কি করতে হবে? পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করতে হবে এবং সেটাকে কি করতে হবে? মেনে চলতে হবে। এই নয় যে আমি পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করলাম আর সেটাকে আমি মানতে পারছি না। না, এটা করা যাবে না। তোমাকে পড়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করতে হবে এবং সেই সময়টাকে তোমাকে মেনে চলতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার কি করতে হবে? প্রতিটি অধ্যায় বারবার পুনরায় পড়া। তুমি যে অধ্যায়টা তোমার পড়া হয়ে গেছে, সেই অধ্যায়টা পুনরায় আবার তোমাকে পড়তে হবে। ধরো তুমি একটা দশম শ্রেণীতে প্রথমে একটু গল্প পড়েছি জ্ঞানচক্ষু। ধরে নাও জ্ঞানচক্ষু গল্প তোমার পড়া হয়ে গেছে। এরপর তুমি নেক্সট অসুখী একজন পড়লে। অসুখী একজন গল্প, কবিতাটা পড়া হলো এবং তুমি কি করলে? পিছনের পড়াটা অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটা আর পড়োনি। ধাপে ধাপে তুমি এগিয়ে যাচ্ছ। সেটা করলে হবে না কিন্তু। তোমাকে কি করতে হবে? তুমি যে অসুখী একজন পড়লে, তার পরের দিন অসুখী একজন পড়া হয়ে গেছে, যাতে তুমি প্রতিদিন পিছনের পড়াটা যেন কিছুটা হলেও তোমাকে দেখতে হবে। না হলে তুমি যদি না দেখো পিছনের পড়াগুলো, তাহলে কিন্তু তোমার মাথা থেকে কিন্তু সেই পড়াগুলো আউট হয়ে যাবে। তার জন্য তোমাকে বারবার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে হলেও পিছনের পড়াগুলো দেখে যেতে হবে, যাতে পড়াগুলো তুমি যাতে না ভুলে যাও। অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানে পিছনের পড়াগুলো প্রতিটি অধ্যায় বারবার পুনরায় পড়তে হবে। এবার আমরা তো পড়ছি নিয়ম মেনে, টাইম ধরে প্রতিটি অধ্যায় পড়ছি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাও যে নিয়মিত মক টেস্ট, অর্থাৎ নিয়মিত তোমাকে পরীক্ষা দিতে হবে। একটা অধ্যায় তোমার কাছে পড়া কমপ্লিট হয়েছে, সেই অধ্যায় বা দুটো অধ্যায় কমপ্লিট হলো, একটা গল্প হয়েছে, একটা কবিতা হয়েছে, সেই গল্প বা কবিতা থেকে তুমি একটা পরীক্ষা দাও। তুমি যদি পরীক্ষা না দাও, তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার অসুবিধাটা কোথায়, তুমি কি ভুল করছো। তুমি যদি পরীক্ষা দাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার ভুলটা কোথায় হচ্ছে, আর সেই ভুলটা তোমাকে চিহ্নিত করতে হবে, আর সেই ভুলটা তোমায় শুধরে নিতে হবে। এবার নিজের ভুলগুলো কি করতে হবে? চিহ্নিত করতে হবে এবং সেটাকে কি করতে হবে? শুধরে নিতে হবে। এবার কি করতে হবে? শিক্ষকের পরামর্শ নেওয়া। যে কোনো অস্পষ্ট বিষয় তোমার শিক্ষক বা গাইডের কাছ থেকে পরিষ্কার করে নাও। তুমি কোনো একটা বিষয় পড়ছো, সেই বিষয়টা তোমার কাছে অস্পষ্ট আছে, সেই বিষয়টা তোমার শিক্ষকের কাছ থেকে গিয়ে বা কোনো তোমার যে গাইড আছে, সেই গাইডের কাছে গিয়ে তোমার ওই অস্পষ্ট বিষয়টা তোমাকে ভালোভাবে পরিষ্কার করে বুঝে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আলোচনা, এই আলোচনাটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সময় ব্যবস্থাপনা, নিয়মিত মক টেস্ট বা একটা পরীক্ষা দেওয়া নিয়মিত, সাথে শিক্ষকের পরামর্শ নেওয়া। এই তিনটা জিনিস তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি যদি এই তিনটা জিনিস খেয়াল রেখে এগোতে পারো, তাহলে অবশ্যই তোমার সফলতা তুমি তোমার চোখের সামনে ভেসে উঠবে। এবার আমরা দেখব মনোযোগ ধরে রাখা। এই মনোযোগ ধরে রাখা এই পয়েন্ট সম্পর্কে আমরা জানবো। ধরো তুমি পড়ছো, পড়তে পড়তে তোমার মনোযোগটা তুমি হারিয়ে ফেলছো। এই মনোযোগটা কিভাবে তুমি ধরে রাখবে সে সম্পর্কেও কিন্তু কিছু কথা বলবো। দেখো তাহলে, যে আমাদের মনোযোগকে ধরে রাখতে হবে। পড়ার সময় কোনো বাধা যেন না থাকে। তুমি পড়ছো, পড়ার সময় তুমি ধরো তুমি পড়তে বসলে, পড়ার সাথে যাতে কোনো বাধা যাতে না আসে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি এই নয় যে তুমি পড়তে বসলে 10 মিনিট পড়লে, তোমার এবার তুমি 10 মিনিট পড়া দেখছো, তোমার কাছে কোনো বাধা আসছে, এই বাধা যাতে না আসে। তুমি যদি বাধাতে পড়ে যাও, তাহলে তুমি মনোযোগ হারিয়ে ফেলবে। তো তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, পড়ার সময় যাতে কোনো বাধা না থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের কি করতে হবে? মনোযোগটাকে বাড়ানোর জন্য কি করতে হবে? ধরো তুমি পড়তে বসেছো, পড়তে বসতে বসে তুমি মনোযোগ হারিয়ে ফেলছো, ধরে নাও কোনো বাধা আসেনি,
তবুও কিন্তু পড়াটা তোমার মাথায় আসছে না, যে আমি কি পড়ছি বা মাথায় ঢুকছে না। তাহলে আমাদেরকে সেই মনোযোগটা বাড়ানোর জন্য কি করতে হবে? অবশ্যই মনোযোগটা বাড়ানোর জন্য ব্রেকের সময় বাংলা গল্পের বই পড়তে পারো বা প্রবন্ধ পড়তে পারো। না হয় তুমি কিছুক্ষণ বাইরে গিয়ে ঘুরে 10 মিনিট 5 মিনিট ঘুরে এসে তুমি আবার পড়তে বসো, দেখবে তোমার মনোযোগ অটোমেটিক পড়াতে চলে আসবে। এবার এই যে কথাগুলো যে বললাম, কথাগুলো অবশ্যই তুমি খেয়াল রাখবে। তাহলে তোমার সঠিক প্রস্তুতি, ধারাবাহিক অনুশীলন, আত্মবিশ্বাস থাকলে বাংলা বিষয়ে ভালো রেজাল্ট নিশ্চিত করা সম্ভব। এই ছিল তোমাদের বাংলা বিষয়ে যে কিভাবে ভালো রেজাল্ট করার কৌশল, সেই কৌশল সম্পর্কে আলোচনা। কি আলোচনা ভালো লাগছে? যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আস্তে আস্তে বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়, ব্যাকরণের প্রতিটি অধ্যায় আমি আলোচনা করব। তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি যেই আলোচনা করব তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তুমি সেই আলোচনা দেখতে পাবে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।